করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক অংশ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ একটা কালেমা, একটা জিকির। এই জিকিরের এত পাওয়ার, এত নেকি হয় এই জিকিরটা বললে। তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণ নেকি হয়, ওই নেকি দ্বারা মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই দুইটা যদি কেউ একসাথে মিলিয়ে পড়ে তাহলে এই পরিমাণ নেকি হয় আসমান এবং জমিনের মধ্যে যে পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে, এই পুরা ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। ওয়াস সালাতু নূরুন, নবীজি বলেন নামাজ হচ্ছে নূর, নামাজ হচ্ছে একটা আলো। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে, তার দুনিয়া আলোকিত হবে, আখিরাত আলোকিত হবে। ওয়াস সাদাকাতু বুরহানুন, দান সদকা হচ্ছে দলিল, জান্নাতে যাওয়ার দলিল হবে। যে দান সদকা করবে এটা তার জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে। ওয়াস সাবরু দিয়াউন, নবীজি বলেন ধৈর্য ধারণ করা এটা হচ্ছে জ্যোতির্ময়, আলোকময়। যে ব্যক্তি দুনিয়াতে মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে উজ্জ্বল করে দিবেন। ওয়াল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কুরআনুল কারীম হাসরের মাঠে তোমার পক্ষে সাক্ষ্য দিবে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। যদি তুমি কোরআনকে মহাব্বত করো, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করো, কোরআন তিলাওয়াত করো, কোরআন বুঝো, তাহলে কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দিবে। আর যদি তুমি কোরআনকে অবহেলা করো, কোরআনকে অ্যাভয়েড করে চলো, কোরআন ওয়ালাদেরকে মহাব্বত না করো, তাহলে হাসরের মাঠে এই কোরআন তোমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। এরপরে নবীজি বলেন ফাকুল্লুন নাসি ইয়াকদু ফাবাইউন নাফসাহু, দুনিয়াতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ সকাল করে এমন অবস্থায়, প্রত্যেকটা মানুষ যখন ফজরের সময় ঘুম থেকে ওঠে, ফাবাইউন নাফসাহু, সে নিজের নফসটাকে আমলের বিনিময়ে বিক্রি করে দেয়। আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম তখন আমি আমার প্রাণটাকে আমলের বিনিময়ে বিক্রি করে দিলাম। ফামুতিকুহা আও মুবিকুহা, এরপরে সারাদিন যদি সে নেক আমল করে, সারাদিন যদি ভালো আমল করে, এই ভালো আমলগুলো করার মাধ্যমে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেয়। আর যদি সে সারাদিন বদ আমল করে, খারাপ আমল করে, গুনাহের কাজ করে, মুবিকুহা, তাহলে সারাদিন এই গুনার কাজ করার মাধ্যমে সে নিজেকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করে দেয়।